আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো হচ্ছে শিং মাছ চাষের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস পুকুর প্রস্তুতি। তো আমি কিভাবে আমার শিং মাছের পুকুর প্রস্তুত করছি ওই সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করা হবে এবং শর্টকাটে আলোচনা করা হবে। তো শিং মাছের পুকুর প্রস্তুতি হিসেবে যদি আমি বলি, সেটা হচ্ছে সবার আগে আমি আমার পুকুরটা হচ্ছে ভালো করে পুকুরে পানি সবটা সরাই আনিছি, অর্থাৎ হিচ্ছি। আমাদের গ্রামীণ ভাষায় বলে হচ্ছে আমরা পুকুর হিচ্ছি। হিচ্ছা পানিটা একদম পুকুর খালি করছি। খালি করার পরে আপনার পুকুরের যে তলদেশে যে কাদা আছে, সমস্ত কাদা হচ্ছে আমি সরাই আনিছি। তো আমি কথা বলার ফাঁকে ফাঁকে আমি কিভাবে কাজগুলা করছি এগুলা এগুলা যে ভিডিও ক্লিপ গুলো আছে, ভিডিও ক্লিপ গুলা দিয়ে দিব। তো আমি সবার আগে হচ্ছে আমার পুকুরটা পুরাতন হোক আর নতুন পুকুর হলে তো নতুন পুকুরে হিচ্ছা কাদা সরানোর দরকার নাই, নতুন তো নতুনই। তো আপনার পুকুর যদি পুরাতন হয় অবশ্যই আপনার পুকুরটা হিচবেন, হিচে ওখান থেকে যে কাদাটা আছে ওই কাদা মাটিটা নিচে থেকে একদম সরাই নেবেন। পুকুরের তলদেশে কোনো প্রকার কাদা মাটি থাকা যাবে না, একদম কাদা মাটি থাকা যাবে না। তার কারণ হচ্ছে পুকুরে যত বেশি কাদা থাকবে আপনার পুকুরে তত বেশি গ্যাস হবে। তো আপনি গ্যাস থেকে যদি বাঁচতে থাকতে চান তাহলে অবশ্যই নিচে থেকে কাদা মাটি সরাইতে হবে। শর্টকাট, এটা এটা করতেই হবে, এর বিকল্প কিছু নাই। হ্যাঁ, এর বিকল্প হিসেবে যদি আপনি কাদা কাদা রাখা অবস্থায় চাষ করতে চান তাহলে হয়তো আপনার গ্যাসের আক্রমণ হতে পারে। আর গ্যাস হলে কিন্তু ভাইরাসের আক্রমণ হয়, অনেক সমস্যা হয়, আপনি লসে পড়তে পারেন। এই জন্য কাদা মাটি সরাই নিতে হবে, এটা হচ্ছে প্রথম। তো কাদা মাটি সরাই নেওয়ার পর পুকুরের তলদেশটা আছে, তলাটা আছে, ওই তলাটা ভালো করে মই দেওয়া সমান করবেন। একদম সুন্দর করে এটা মই দিবেন। কয়েক কয়েক ধাপে মই দিবেন, মইটা উল্টা করে নিবেন। নেয়া কয়েক ধাপে মই দেওয়া হচ্ছে, এটা ভালো করে খুব সুন্দর করে সমান করে নেবেন। সমান করে নেওয়ার কারণ হচ্ছে তলাটা যদি সমান থাকে এখানে গ্যাস হয় না, কম হয়। এই জন্য তলাটা সমান করে নেবেন। সমান করে নেওয়ার পর আপনার পুকুরে মাছ অবশ্যই সময় নিয়ে আপনার পুকুরে মাছ সময় নিয়ে ছাড়বেন এবং সময় নিয়ে পুকুর প্রস্তুত করবেন। পুকুরটারে সময় নিয়ে প্রস্তুত করবেন, যত বেশি সময় নিয়ে পুকুর প্রস্তুত করবেন তত বেশি ভালো হবে আপনার জন্য। তো সময় নিয়ে পুকুর প্রস্তুত করার মধ্যে কমপক্ষে 15 দিন সময় নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 15 দিন সময় এই জন্য নেবেন কারণ এখানে চুন দেওয়া লাগবে, ব্লিচিং পাউডার দেওয়া লাগবে। এগুলো একটা অ্যাকশন আছে, অ্যাকশনটা যাওয়ার পরেও করবেন। তো প্রাথমিকভাবে আপনি প্রথমে যেটা করবেন, তলদেশের মাটি সরায় নেবেন। তারপরে হচ্ছে মই দিয়া পুরা মাটিটা সমান করবেন। তারপরে 3 নম্বরের কাজ হচ্ছে আপনার শুকনা পুকুরটার মধ্যে মই দেওয়ার আগে, পুকুরে কাদা মাটি সরাই নেওয়ার পর মই দেওয়ার আগে আপনি যেটা করবেন এটা হচ্ছে সমস্ত পুকুরে চুন ছিটিয়ে দিবেন। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। মনে রাখেন 1 কেজি হারে চুন দিলে কিন্তু 15 দিন অন্ততপক্ষে রাখতে হবে, নাহলে পানির পিএইচ অনেক হাই থাকবে। আপনার কাছে যদি এর থেকে কম সময় থাকে, 1 সপ্তাহ সময়, তাহলে আপনি প্রতি শতাংশে 500 গ্রাম হারে চুন দিবেন, এর বেশি দিবেন না। বা 300 গ্রাম হারে চুন দিবেন আপনার পুকুরের মধ্যে দিয়া পানি উঠায়, পরবর্তীতে পানি উঠানোর পরে আবার চুন দিবেন। তো বিষয়টা হচ্ছে এটার মধ্যে আমি যাইতে বলবো না, আমি বলবো হচ্ছে 15 দিন সময় নিয়ে প্রস্তুত করবেন। তো 15 দিন সময় নিয়ে প্রস্তুত করার মধ্যে আপনি যেটা করবেন, প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। সেটা হচ্ছে মই দেওয়ার তলদেশে মই দেওয়ার আগে। তো আপনার পুকুরে পাড়ে, এই যে আমার পাড়ের যে লেভেল দেখতেছেন, এই পাড়ের লেভেল পর্যন্ত, যে পর্যন্ত পানি থাকবে এই পর্যন্ত আপনার চুন ছিটিয়ে দিবেন এবং তলদেশে চুন ছিটিয়ে দিবেন। সমস্ত পুকুরে ভালো করে চুন ছিটিয়ে দেওয়া যদি সম্ভব হয়, 4-5 দিন এটা রোদের মধ্যে শুকাবেন, মানে তলাটার মধ্যে রোদ লাগাবেন, 4-5 দিন রোদ লাগাবেন যদি সম্ভব হয়। শীতকাল থাকলে তো সম্ভব হবেই, বর্ষাকাল থাকলে প্রয়োজনে পানি হিচে হিচে তারপরে তলাটার মধ্যে রোদ লাগাবেন। এত করে তলার যত জীবাণু আছে, গ্যাস আছে, এগুলো কাইটা যাবে। তো এইগুলো হচ্ছে তৃতীয় ধাপ। প্রথম ধাপ হচ্ছে আপনি কাদা সরাবেন, দ্বিতীয় ধাপে হচ্ছে পুকুরের তলদেশে একদম মই দিয়া সমান করে নেবেন, তৃতীয় ধাপে হচ্ছে আপনি চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করার পর 4-5 দিন শুকাবেন। শুকানোর পরে হচ্ছে আপনি পুকুরে পানি উঠাবেন, সমস্ত পুকুরে ভালো করে পানি উঠায় নেবেন। তো পানি আপনার যতটুকু প্রয়োজন এতটুকু পরিমাণে পানি নেবেন। পানি নেওয়ার পর আপনার পুকুরে কমপক্ষে 5 থেকে 6 ফিট পানি রাখার চেষ্টা করবেন। শিং মাছ চাষের ক্ষেত্রে এতে ভালো হবে। তো 5-6 ফিট পানি ওঠানোর পরে এই পানিটা কিন্তু 2-3 দিন পর্যন্ত লাল থাকবে, অর্থাৎ আয়রন থাকবে। তো দেখা গেছে আপনি যদি দ্রুত মাছ ছাড়তে চান তাহলে এই পুকুরের মধ্যে প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন। আবার আবার প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন। আর যদি লম্বা টাইম থাকে তাহলে আপনি চুনের পরিবর্তে আপনি প্রতি শতাংশে 200 গ্রাম হারে ব্লিচিং পাউডার দিতে পারেন। যেমন আমি আমার এখানে প্রতি শতাংশে 200 গ্রাম হারে ব্লিচিং পাউডার দিছি, যে ব্লিচিং পাউডার দেওয়ার দৃশ্য এখানে আছে। আমি আমার পুকুরে প্রতি শতাংশে 200 গ্রাম হারে ব্লিচিং পাউডার দিছি। দেওয়ার পরে ব্লিচিং পাউডার দেওয়ার আগে আমার পানি পরিষ্কার হয়ে গেছে, কারণ আমি একটু অনেক সময় নিয়ে এটা প্রস্তুত করতেছি, প্রায় 20 দিনের মতো সময় নিয়ে প্রস্তুত করতেছি। যত বেশি সময় নিয়ে প্রস্তুত করবেন তত ভালো। তো ব্লিচিং পাউডার বা চুন দেওয়ার পরে কয়েকদিন ভালো রাখবেন। ভালো রাখার পরে আপনি পোনা ছাড়ার কমপক্ষে 3 দিন আগে, আপনি যেদিন পোনা ছাড়বেন তার কমপক্ষে 3 দিন বা কমপক্ষে 2 দিন আগে, 3 দিন আগে হলে ভালো হয়, 3 দিন আগে আপনি আপনার পানির পিএইচ এবং গ্যাস পরীক্ষা করবেন। পিএইচ এবং গ্যাস পরীক্ষা করার জন্য যেটা করবেন হচ্ছে, গ্যাস পরীক্ষা করার জন্য পানির যে একদম তলা আছে মাটি পুকুরে, ওই তলা থেকে পানি নেবেন। এবং পিএইচটা পরীক্ষা করার জন্য হচ্ছে আপনার পুকুরে যে উপরে পানি দেখা যাচ্ছে ওই উপরে পানিটা নেবেন। নেওয়ার পর আপনি আপনার বাজারে যান আর আপনার কোম্পানির লোক দিয়ে এখানে আয়নাই করান। আপনার গ্যাস পরীক্ষা করতে হবে আর হচ্ছে আপনার পিএইচ পরীক্ষা করতে হবে। তো আপনার পুকুরে যদি গ্যাস না থাকে তো গ্যাসের ডোজ করার দরকার নাই। আপনার পুকুরে যদি গ্যাস থাকে তাহলে অবশ্যই গ্যাসের ডোজ করতে হবে।
তো গ্যাসের ডোজ কি করবেন এটা আমি দেখাই দেবো না, স্ক্রিনে দেখাই দেবো না কি দিয়ে গ্যাসের ডোজ করবেন, আর দেখা না দিলেও চলবে। গ্যাসের ডোজ করার জন্য যে মাছের দোকানগুলো আছে, মাছের মেডিসিন বিক্রি করে, ওই দোকানে গিয়ে বললেই হবে আমার পুকুরে গ্যাস আছে। তো গ্যাসের জন্য হচ্ছে গ্যাসের ডোজ তারা দিয়ে দিবে, গ্যাসের ডোজ করতে হবে, সোজা কথা গ্যাসের ডোজ করতে হবে। আর যদি আপনার পিএইচ বেশি থাকে, পিএইচ যদি কম থাকে তাহলে আপনার ওটা বাড়ায় নিতে হইব, আর যদি পিএইচ বেশি থাকে তাহলে ওই পিএইচটা কমায় নিতে হইব। তো পিএইচ যদি কম থাকে তো চুন দিলে পিএইচ বেড়ে যাবে। আর যদি পিএইচ যদি আপনার কম থাকে, বেশি থাকে, তো যেমনটা আমার পুকুরে হচ্ছে, আমি এর আগে একটা শর্ট ভিডিও অলরেডি আপলোড করে দিছি। তো শর্ট ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আমার পুকুরে পিএইচ হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ 9.5 আছে এখানে পিএইচ। তো এই অবস্থায় হচ্ছে কি করা যাবে না, আপনার পোনা দেওয়া যাবে না, দিলে হচ্ছে পোনাগুলো মারা যাবে। তো পিএইচ যদি আপনার বেশি থাকে তাহলে আপনার প্রাথমিক পর্যায়ে যেটা করতে হবে এটা হচ্ছে আপনার পুকুর থেকে কমপক্ষে 2 ফিট পানি বের করে দিতে হবে। আপনার পুকুর থেকে কমপক্ষে 2 ফিট পানি বের করে দিবেন। বের করে দেওয়ার পর নতুন করে আরো 2 ফিট পানি ঢুকাবেন। যেমন এই যে আমার পুকুরে দেখতেছেন, ওই যে কর্নারে যদি দেখা যায় যে আমার পুকুরে কিন্তু পানি ঢুকতেছে, আমি আমার পুকুর থেকে 2 ফিট পানি বের করে দিছি। বের করে দেওয়ার পর এখন হচ্ছে এই পুকুরে আমি আরো 2 থেকে 3 ফিট পানি বাড়াবো। তো আপনার পুকুরে যখন অনেক বেশি পানি দিবেন তখন পানির পিএইচ কিন্তু কমে আসে, পানির পিএইচটা অনেকটা কমে যায়। তো এটা হচ্ছে আমার প্রাথমিক, তো এই অবস্থায় কমে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। তো আমি আবার পিএইচ কমানোর কিছু মেডিসিন আছে, আরো কিছু ঘরোয়া পদ্ধতি আছে, ওগুলাতে না যায় আপনার পিএইচটা অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। এই জন্য বলতেছি যে সময় নিয়ে পুকুর প্রস্তুত করবেন, পিএইচটা নিয়ন্ত্রণ করতে হবে। তো আমি আমার পিএইচ কমানোর জন্য ওই যে মোটর সারে রাখছি, কমপক্ষে 2 থেকে 3 ফিট হচ্ছে আমি পানি দেবো। পানি দেওয়ার পর অবশ্যই আমার পিএইচ নিয়ন্ত্রণে আসবে বা পিএইচ কমে যাবে, তখন আমি হচ্ছে আমার পুকুরে আগামীকালকে ইনশাল্লাহ এখানে পোনা ছেড়ে দিব। তো এই হচ্ছে পুকুর প্রস্তুতি। এখন আমি যদি আরো শর্টকাটে আপনাদেরকে বলি, আপনার পুকুর শর্টকাটে আবার শেষ করে দিয়েছে একদম শর্টকাটে বইলা। আপনার পুকুর প্রথমে আপনার পুকুরটারে হচ্ছে পানি মুক্ত করবেন, অর্থাৎ পানি হিচা ফালাই দিবেন। ফালাই দেওয়া পুকুরের তলে দেশের যে আপনার কাদামাটি আছে, ওই কাদামাটি সরাবেন, যেভাবেই হোক সরাবেন, সরাইতেই হবে। এখানে কোনো কিন্তু চলবে না, আপনি যেহেতু এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, এখানে কোনো কিন্তু চলবে না। যেভাবে করলে পারফেক্ট হবে এভাবেই করতে হবে আপনাকে। তো আপনার পুকুরের তলদেশের কাদামাটি সরাই নেবেন। সরাই নেওয়ার পর আপনার পুকুরের সমস্ত পুকুরে হচ্ছে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। যদি আপনার কাছে 15 দিন সময় থাকে, আর যদি সময় থাকে 1 সপ্তাহ, তাহলে প্রতি শতাংশে 500 গ্রাম হারে চুন দিবেন। তো আমি বলবো আপনি সময় নিয়ে পুকুর প্রস্তুত করবেন। প্রতি শতাংশে 1 কেজি হারে চুন, 2 নম্বরে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন ছিটিয়ে দিলেন। আমার 10 শতাংশ পুকুর, আমি 10 কেজি চুন দিছি পুরা পুকুরে তলদেশে সহ। দেওয়ার পর সমস্ত পুকুরটারে আপনার তলাটারে মই দিয়ে সমান করে নেবেন। তো মই দিয়ে সমান করে নেওয়ার পর হচ্ছে আপনি 2-3 দিন বা 5 দিন এই পুকুরটারে ভালো করে শুকায় নেবেন, চুন দেওয়া অবস্থায় শুকায় নেবেন, রোদ লাগাবেন। রোদ লাগানোর পর আপনি পুকুরে পানি উঠাবেন। পানি উঠানোর পর 4-5 দিন গেলে এমনিতেই পানির কালার চলে আসবে, সুন্দর কালার চলে আসবে। আর কালার যদি নাও আসে আপনি হচ্ছে চুন প্রয়োগ করবেন। যদি কালার না আসে তো আপনি হচ্ছে শতাংশে 200 গ্রাম হারে চুন প্রয়োগ করবেন, অথবা শতাংশে 200 গ্রাম হারে ব্লিচিং পাউডার প্রয়োগ করবেন। তো এগুলো প্রয়োগ করার পর আপনার পুকুরে কালার চলে আসবে। তো কালার যদি চলে নাও আসে, মাছ ছাড়ার আগে হচ্ছে আপনি যদি ওই যে পাউডার খাদ্য পাওয়া যায় ওইটা ছিটিয়ে দেন, তাহলে এমনি কালার চলে আসবে। তো যেদিন আপনি মাছ ছাড়বেন তার কমপক্ষে 3 দিন আগে আপনি আপনার পুকুরের গ্যাস এবং পিএইচ পরীক্ষা করবেন। তো গ্যাস এবং পিএইচ পরীক্ষা করার পর যদি গ্যাস থাকে গ্যাসের ডোজ করে নেবেন, আর যদি গ্যাস না থাকে গ্যাসের ডোজ করার দরকার নাই। এবং আপনার পুকুরে যদি আপনার পিএইচ বেশি থাকে তো আপনার পুকুর থেকে 2-3 ফিট পানি বের করে আবার নতুন পানি ঢুকাবেন, পিএইচ কমে যাবে। আর যদি পিএইচ কম থাকে তাহলে পিএইচ চুন দিলে পিএইচ বাইরে যাবে। তো এই হচ্ছে পুকুর প্রস্তুতি। এবং যেদিন আপনি পোনা ছাড়বেন ওই দিন বা পরের দিন আপনি একটা জীবাণুনাশক করে নেবেন, কারণ পোনাটা অনেক দূর থেকে আসবে, আরেক পুকুর থেকে আসবে, যে পাত্রের মাধ্যমে আসবে পাত্রের মধ্যে জীবাণু রাখতে পারে। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনার পুকুরটাকে প্রস্তুত করবেন। আহামরি কিছুই না, সুন্দর করে এইগুলো কাজ করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে পুকুর প্রস্তুতির নিয়ম। পুকুরটা হিচবেন, তলদেশের কাদা সরাবেন, শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন, তলাটারে ভালো করে মই দিবেন। তারপরে হচ্ছে আপনার পানি উঠাবেন, 4-5 দিন রোদ লাগাবেন। তারপরে হচ্ছে ওখানে হচ্ছে আপনার নতুন পানি ঢুকাবেন, 4-5 দিন রোদ লাগায় নতুন পানি ঢুকাবেন। ঢুকানোর 4-5 দিন পরে কালার আসার জন্য, যদি কালার না আসে ব্লিচিং পাউডার দিবেন অথবা চুন দিবেন নতুন পানিটা শোধন করে নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আপনার পিএইচ পরীক্ষা করবেন, গ্যাস পরীক্ষা করবেন, এগুলো সমাধান করবেন, করে পরে হচ্ছে আপনি পোনা ছেড়ে দিবেন। তো এই হচ্ছে পুকুর প্রস্তুতির নিয়ম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।